So, hey guys, this was 4th of May 2025 midnight, and I was traveling to Kuala Lumpur from Kolkata airport. এয়ারের সাথে ট্রাভেল করছিলাম আর ওপর থেকে ভিউটা জাস্ট এরকম ছিল। ইট ওয়াজ সো অ্যামেজিং। তারপরে কিছু খাওয়া দাওয়া করে টাইমটা স্পেন্ড করার চেষ্টা করলাম, বিকজ 11টা 5 আমার ফ্লাইট ছিল। আর আস্তে আস্তে যখন ল্যান্ড করছিল তখন ভিউটা দেখে আমার মনটা ভরে গেল, কারণ এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, দ্যাট টু সোলো। এয়ারপোর্টে নামার পরে এয়ারপোর্টটা দেখেই মনটা যেন জুড়িয়ে গেল, এতটা ভালো লাগছিল যে বলার নয়। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর সিম কার্ডটা নিয়ে, আমার সিম কার্ড অলরেডি বুক ছিল, সো আই জাস্ট হ্যাড টু টিউন টক থেকে ওখান থেকে আমি সিমটাকে কালেক্ট করে নিলাম অ্যান্ড সোজা ট্রেন টু দ্য সিটি, দ্যাট ইজ দ্য এক্সপ্রেস ট্রেনের দিকে চলে গেলাম আফটার মাই অফকোর্স ইমিগ্রেশন। অ্যান্ড দেন ওখানে কিছু কিছু ডিউটি ফ্রি স্টোর ছিল, যেগুলো দেখতে দেখতে আমি যাচ্ছিলাম, কারণ এটা আমার কাছে প্রথম অনুভূতি। খুব ভালো লাগছিল স্টোরগুলো দেখে। অনেক নতুন নতুন ব্র্যান্ডস দেখছিলাম, যেগুলো হয়তো কলকাতায় আমি কোনোদিনও আগে দেখিনি। এক্সপ্রেস ট্রেনের টিকিটটা কাটলাম, কাটার পরে প্ল্যাটফর্ম এ আর বি ছিল, তো প্ল্যাটফর্ম এতে ট্রেনটা এলো। 5 মিনিটস মতো ওয়েট করলাম, ট্রেনটাকে বোর্ড করলাম আর চলে গেলাম কেএল সেন্ট্রাল স্টেশনের দিকে। দ্য মোমেন্ট দ্য ট্রেন স্টার্টেড অ্যান্ড বাইরের দিকে যাচ্ছিল, স্টেশনের বাইরে দৃশ্যটা ঠিক এমনই ছিল, কারণ এটা ভোরবেলা ছিল। কেএল সেন্ট্রাল, which is like the central part of Kuala Lumpur, and from there I will be taking a Grab for my next destination. Let's see how this Grab goes. Keep you updated. তোমাদের দৃশ্যটা দেখিয়ে দিই। জাস্ট সানরাইজ হচ্ছিল সেই সময়, যত সম্ভব 7:30 হবে সকাল, আর ওদের টাইম অনুযায়ী আমাদের থেকে 2.5 ঘন্টা এগিয়ে আছে কুয়ালা লুম্পুর, মালয়েশিয়া। প্রচণ্ড ভালো লাগছিল দেখে। ইট ফেল্ট অ্যামেজিং, আই ক্যানট ইভেন টেল ইউ ওই সময়টা আমি কি ফিল করছিলাম। নিজে আনন্দ দিচ্ছিলাম, বিকজ অফকোর্স ওখানে এই মুহূর্তটা শেয়ার করার মতন কেউ ছিল না সাথে। আর আমি বাড়িতে ফোন করে কাউকে অযথা ডিস্টার্ব করতে চাইছিলাম না, বিকজ তখন হয়তো আমাদের এখানে অনেকটাই সকাল, 2.5 ঘন্টা আগে, মানে বেশ 4:30 হবে। জাস্ট জায়গাটা দেখতে দেখতে সুন্দরভাবে 40 মিনিটের মধ্যে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে যাই। আর তারপরে প্ল্যাটফর্মে যখন আমি নামলাম, সেই দৃশ্যটাও আপনাদের দেখাবো যে কীরকম দেখতে লাগে। আর আমি নিজের সাথে কিছুটা স্পেন্সার স্টোরের মতো খুব ফেমাস ওখানে। cost of like 20 ringgit, which I think in Indian currency it would be around 400 rupees. So let's check out the place first. স্টেশনে কিছু ঘোরাঘুরি করার পর আর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার গ্র্যাবটা চলে আসে, আর আমি গ্র্যাবটায় বোট করে আমি আমার নেক্সট ডেস্টিনেশন, যেখানে আমি আর কি ব্রেকফাস্টের জন্য ডিসাইড করেছিলাম, খুব ফেমাস একটা রেস্টুরেন্ট, ভিলেজ পার্ক নামক। ওখানে নাসের নামাকটা খুব ফেমাস। আমি প্রচুর ব্লগস দেখেছি, আর ইন্টারনেটের চারিদিকে শুধু ওই জায়গাটারই নাম লেখা থাকে। তো আমি ভাবলাম কেন না আমি দিনটা ব্রেকফাস্টটা ওখানে করে শুরু করি। তো যেহেতু আমি খুবই নতুন আর আমি ওখানে কিছু জানতাম না, তাই আমি গ্র্যাবটাই নেওয়া ঠিক করলাম। এই যে এটা হচ্ছে ভিলেজ পার্ক রেস্টুরেন্ট, আর এরিয়াটা একটু দূরেই, মানে আমার হোটেল থেকে বেশ অনেকটাই দূরে ছিল। মানে আমি বুকিট বিংটাঙে থাকছিলাম। আর দেখতে পাচ্ছ সকাল 8টার সময় কতটা ভিড় এখানে, মানে কত লোক খেতে এসছে এখানে। তো আমি ফেমাস এদের নাসে লামাক উইথ ফ্রাইড চিকেন আমি অর্ডার করলাম, আর তার সাথে একটা কপিকো নিলাম। সেটা হচ্ছে ওদের ঠান্ডা চা বলতে পারবো, যেটা আমার খুব একটা ভালো লাগেনি, বাট নাসে লামাকটা ওয়াজ গ্রেট। ওকে, সো এখানে আরও অনেক কিছু খাবারের আইটেমস ছিল, যেগুলো অফকোর্স আমি ক্যামেরা বন্দি করেছি, কিন্তু আমি শুধু নাসি লামাকটাই চেরিশ করে খেয়েছি। আর ড্রিঙ্কটা মোটামুটি ভালো ছিল, কারণ খুব গরম লাগছিল বলে আমার এটা খেতে ভালো লাগছিল সেই সময়টা। তারপরে পাশে একটা 7-Eleven স্টোর, সরি, বিকজ এটা খুব ফেমাস স্টোর, সাউথ ইস্ট এশিয়ায় অনেক জায়গায় এটা দেখা যায়। আর 7-Eleven স্টোরে যাওয়ার পর আমার হোটেলের পাশেই একটা চার্চ ছিল, সেন্ট অ্যান্থনি বলে, আমি সেখানে গেলাম, কারণ আমার যে কোনো জায়গায় প্রথমে চার্চ ভিজিট করতে খুবই ভালো লাগে, আমার খুব পিসফুল লাগে, আর আমি একটা আলাদা লেভেলের মোটিভেশন পাই। যেহেতু আমি এই ট্রাভেলটা সোলো করছিলাম, তাই আই নিডেড স্পিরিচুয়াল এম্পাওয়ারমেন্ট উইদিন মি।
because I didn't want to feel lonely at all, and I know God was always there with me all throughout my journey. এই বিশ্বাসটা নিয়ে আমি এগিয়ে গেলাম এবং আমার যেহেতু চেক ইন দুপুর 2টোয় ছিল, আমি ভাবলাম যে 1টা নাগাদ গিয়ে ওদের একটু রিকোয়েস্ট করি যদি তাড়াতাড়ি আমাকে চেক ইনটা দিয়ে দেয়, কারণ আমি আর বাইরে থাকতে পারছিলাম না। বাট যথারীতি হোটেলে গিয়ে বলাতে তারা চেক ইনটা দিল না। আর তারপরে চার্চ ভিজিটের পর আমি একটু আশেপাশে জায়গাটা দেখে আমি ভাবলাম যে আর কিছুক্ষণ একটু ঘোরা যাক, কারণ আমার 35 মিনিটস মতন আমার কাছে টাইম ছিল। তো চার্চ ভিজিটের পরে পাশেই একটা সুন্দর একটা ক্যাফে, তার নাম জামাইকা ক্যাফে, ওটায় আমি চলে যাই। বিকজ আমার সকাল থেকে যেহেতু আমি কফি বা চা কিছু খাইনি, যেটা আমাদের অভ্যেস থেকে থাকে ঘুম থেকে উঠে চা কফি খাওয়ার, যখনই ঘুরতে যাবে অভ্যেসটা পুরোই ত্যাগ করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এই ক্যাফেতে বসে সুন্দর করে চার্চটাকেই দেখতে দেখতে খেলাম, বিকজ চার্চটা অ্যাডভেন্টার ছিল, অ্যাডভেন্টারেই এই ক্যাফেটা ছিল। ইট ওয়াজ আ ভেরি নাইস ওয়েলকাম ক্যাফে। I came here because I had a lot of time and my hotel check-in is not anytime soon, so what else to do? Just pass my time here. I visited a church, which definitely I will be putting up in my blog. And post that, just having some leisure time. Post this, I will be heading to my hotel just in case they provide some early check-in facilities. একটা স্প্যানিশ ল্যাটে নিয়েছিলাম আর কফিটা কিন্তু বেশ সুন্দর লেগেছিল, নো ডাউট। তারপরে আস্তে আস্তে আমি হাঁটতে শুরু করলাম। হোটেলের চেক ইনের পরেই আমি জাস্ট লাগেজ রেখে ফ্রেশন আপ হয়ে বেরিয়ে পড়লাম বিভিন্ন মার্কেটে দর্শন করতে, কারণ অনেক ব্লগেই দেখেছেন, অনেকেই বলেছে কুয়ালালামপুর নাকি বেস্ট ফর শপিং, ইটস আ গ্রেট শপিং ডেস্টিনেশন। তো প্রথমেই চোখ পড়লো এই পকেট বলে দোকানটায়। তো ইটস আ স্টোর, মোস্টলি ইট হ্যাজ গট এভরিথিং ইন, লাইক ফ্রম সফট টয় টু জুয়েলারি টু কসমেটিক্স টু পারফিউমস, ফ্রম অ্যাক্সেসরিজ, হেয়ার অ্যাক্সেসরিজ অ্যান্ড ব্যাগস অ্যান্ড এভরিথিং। তো আমি তো মানে আমার মানে এই দৃশ্যটা দেখে সব মেয়েদেরই খুব খুশি লাগবে, বিকজ যারা এই জিনিসগুলো পছন্দ করে, বিশেষ করে আমি খুব পারফিউম পছন্দ করি, আমি প্রচণ্ডভাবে জুয়েলারি মোটামুটি পছন্দ করি, খুব না, কসমেটিক্স পছন্দ করি, লিপ বামস অ্যান্ড অল, বিকজ আমি খুব একটা লিপস্টিক ইউজ করি না। তো পারফিউমস আমি এখান থেকে একটা পারফিউম কিনলাম, আমার খুব ভালো লেগেছিলো। আমি জুয়েলারি সেকশন থেকে একটা ব্রেসলেটও নিয়েছিলাম, যেটা আমি পরবর্তী সময় আপনাদের দেখাবো। আর তাছাড়া মানে এখানে চকলেটস বা অন্য কিছু ওরকম টাইপের খাবারের আইটেমস ছিল না। আর হেয়ার অ্যাক্সেসরিজও মোটামুটি আমার সবই ভালো লাগছিলো, কিন্তু এগুলো সাধারণত আমরা কলকাতারও চেম বা অনেক অনেক দোকানে আমরা পেয়ে যাই, তো আমি ওগুলো নিলাম না। আমি মায়ের জন্য একটা পেন্ডেন্টও নিয়েছিলাম এখান থেকে, বিকজ গোল্ড পলিশের। আর বিভিন্ন রকম ছোটো ছোটো ব্যাগস অ্যান্ড ফোন কাভার্স ছিল। অ্যাকচুয়ালি আমি ফার্স্ট দোকান থেকে সব কিছু নিতে চাইনি, বিকজ আই ওয়ান্টেড টু ওয়েট ফর দ্য বেস্ট, বাট আই ডিডন্ট নো দিস ওয়াজ দ্য বেস্ট এনিওয়েজ। তো পুরো দোকানটাই আমি ঘোরাফেরা করলাম, অ্যান্ড দাম কিন্তু মোটামুটি রিজনেবলই ছিল দোকানটা অনুযায়ী, কিন্তু সেরকমভাবে এক্সপেন্সিভ ছিল না। আর আমি একটা ব্রেসলেট এখান থেকে নিয়েছিলাম ব্ল্যাক ক্রিস্টালে, ইট ওয়াজ ভেরি বিউটিফুল। এক্স্যাক্টলি ইটস নট অরিজিনাল ক্রিস্টাল, বাট দেন এটা আমার আই থিঙ্ক 25 ringgit পড়েছিল। 1 ringgit 20 rupees, 21 rupees. I think it was 15.90 ringgit. There were various rings, but ringsগুলো একটু কস্টলি ছিল, তাই আমি এটা নিলাম না। আর আমার মায়ের জন্য এখান থেকে আমি পেন্ডেন্ট উইথ চেইন নিয়েছিলাম, বিকজ মাই মম ডাজন্ট লাইক হোয়াইট কালার। আমি খুব হোয়াইট পলিশ পছন্দ করি, মা গোল্ড পলিশই পছন্দ করে। তো দিস ওয়্যার অল কসমেটিক জুয়েলারি, দিস ওয়্যার অল ব্যাগস অ্যান্ড ব্যাগস দেখে তো মানে আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারি না, বাট আই ডেন্ট বাই এনি ব্যাগ ফ্রম হিয়ার, স্যাডেস্ট পার্ট। তাছাড়াও এখানে আমি সবটাকে মোটামুটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি কী কী আইটেমস ওরা সেল করে এখানে। অ্যান্ড ট্রাস্ট মি, যদি কেউ জুয়েলারি কিনতে চাও, আমি তো এই দোকানটা 100% সাজেস্ট করবো তোমাদেরকে। মাস্ট ভিজিট when you are at Kuala Lumpur. I got very excited. I cannot tell you how much excited I was. তাড়াতাড়ি শপিং করে নিয়ে আশেপাশে একটু ঘুরু করে নিয়ে দেখছিলাম কী কী খাওয়া যায়, বিকজ আমি লাঞ্চ তখনও করিনি।
সেই সকাল আমি 8টার সময় নাসেলামাক খেয়েছিলাম। আর আমি যতবারই লাঞ্চের দিকে যেতে যাচ্ছি, বিকজ আই হ্যাভ হার্ড দ্যাট ম্যাকডোনাল্ডস এখানে খুব ভালো, ততবারই আমি কোনো না কোনো একটা মলে ঢুকে পড়ছিলাম, বিকজ অন দ্য ওয়েতে অনেক অনেক শপিং মল ছিল। না, দিস ইজ দ্য ফেমাস কেকেভি মল। কেকেভি মল আমি অনেক শুনেছি, ইটস লাইক মিনিসো অ্যান্ড মোমোসো আমাদের কলকাতায় যেরকম আছে। আর এই মলটা না মানে অসাধারণ, মানে কি নেই এই মলে, 4তলা মল, মানে ফোর ফ্লোরস এটা আছে। আর এত কিউট কিউট জিনিসপত্র, এত সুইট জিনিসপত্র, মানে আমি তো এখানে ঢুকে, ইভেন এখানে ওরা ফুড আইটেমসও রাখে, তো আমি এখান থেকে অনেক ফুড আইটেমস কিনেছি। আর আমি আমার I just bought a pen for my dad and other things. See, they were very good handmade soaps and all, but I didn't wanted to spend much on day one itself because আমার এটা ফার্স্ট ডে ছিল আর আমার ট্রিপটা অলমোস্ট 9 ডেজের ছিল। সো অ্যান্ড I didn't wanted to spend everything here. I didn't wanted to be short of cash because this time I did not carry any card. I completely carried cash, so that is the reason I had to be very vigilant about it while spending. তো যারাই আমার মতো ক্যাশ এক্সচেঞ্জ করে আনবে, আমি তো কলকাতা থেকে এক্সচেঞ্জ করে এনেছিলাম, তারাই প্রচণ্ডভাবে ভিজিলেন্টলি এখানে থাকতে হবে, বিকজ ক্যাশ ইউ হ্যাভ টু হ্যান্ডেল ভেরি নাইসলি। হুটার সব কিছু কিনে নিলাম, তারপর লাস্টে কিছু রইলো না। তো এই পেনের সেকশনটা দেখে যে কোনো পেন লাভার্স, স্পেশালি আই বিং আ টিচার, আই লাভ পেন্স। সো এগুলো 3 রিঙ্গিট করেছিল, 3 রিঙ্গিট 90 সেন্টস। আমি আমার বাবার জন্য একটা ব্ল্যাক পেন কিনেছিলাম এখান থেকে। They have good cushion hold, so I liked it. So I bought one pen which was like 3 ringgit 90 cents. Okay, so তোমরা কনভার্ট করে নিও, it's like around 100. তো এটা কেনার পরে আমি প্রত্যেকটা ফ্লোরেই বিভিন্নভাবে কোনো স্টিকারে কিছু জিনিসপত্র, কিছু সফট টয়, কিছু টাওয়েলস, এক্স্যাক্টলি আমরা মিমিসো মোমোসোতে যেরকম আইটেমস পাই আরও এখানে ভ্যারাইটিস আছে। টয়েজ আছে বাচ্চাদের, লিগো আছে, কিচেন সেট আছে, ক্লে আছে, যেটা আমরা ডো ক্লে যেগুলো নিয়ে আমরা খেলতাম বাচ্চাদের, মানে প্রচুর জিনিসপত্র। তো যদি কেউ কেকেভি স্টোরে ভিজিট করো, ডেফিনেটলি ইউ শুড লাইক ভিজিট once if you come to Kuala Lumpur because it's a must visit. আমি অনেক ব্লগার্সদের কাছ থেকে শুনেই কিন্তু এই জায়গাটায় এসেছি, আর I was not at all disappointed. অনেক কপিস ছিল, বাট ব্যাপারটা হচ্ছে আমার লাগেজেরও ব্যাপার আছে, তো এরপরে আমার অনেক জায়গা ঘুরতে হবে, আগেও বললাম, তার জন্য আমি লাগেজটাকে বেশি ভারী করতে চাইনি। তো যেই জিনিসগুলো একটুখানি ক্যারি করা ইজি আর আমি অলরেডি সেটাকে খেতেও পারবো while I am here, তো আমি সেরকম খাবার দাবার কিনেছিলাম এখান থেকে, কিছু চিপস আর কিছু বিস্কিট, কিছু ড্রিঙ্ক আই বট ফ্রম হিয়ার। এখানে লিগো সেকশনটা হচ্ছে খুব আকর্ষণীয়, অদ্ভুত সুন্দর, আর ভ্যারাইটিস আছে, কোনো পাজল টাইপের জিনিসপত্র, লিগো সেকশন আলাদা, একদম একটা ফ্লোর জুড়েও শুধু ওদের লিগোই ছিল, লিগো টয়েস। অ্যান্ড যদি কেউ লিগোর ফ্যান হয়ে থাকো বা লিগো কিনতে ভালোবাসো, আমি তো বলবো এখান থেকে ডেফিনেটলি কেনা উচিত। আমি অত বুঝি না এইসব ব্যাপারে, আমি টয় বলতে বারবি বেশি পছন্দ করি, সো আমার কাছে এটা খুব একটা আকর্ষণীয় লাগেনি, বাট ইট ওয়াজ ভেরি কালারফুল ইনডিড। সানগ্লাসেসেরও ভালো স্টক ছিল, আই ডিড নট বাই বিকজ দে ওয়ার হ্যাভিং গুড অফার্স দো। অ্যাজ আই সেড, whenever I travel abroad, I become very miser in terms of shopping. When I'm in Kolkata, in my city, I spend a lot. বাট বাইরে গেলে, কলকাতার বাইরে গেলে আমি তখন মাইজার হয়ে যাই বাধ্য হয়ে, কারণ আমি বুঝতে পারি না যে কখন কী খরচাটা হবে। সো দিস মাগস টু বি অনেস্ট কট মাই অ্যাটেনশন। আই ওয়ান্টেড টু বাই ওয়ান, বাট দেন এইটা আমি ক্যারি করবো কী করে, যদি ভেঙে যায় আমার, কেন এত ফ্লাইটসে মিসহ্যান্ডলিং হয় লাগেজ, তো আই ডিডন্ট ওয়ান্টেড টু ক্যারি ইট লাইক অল দ্য ওয়ে ফর 9 days. বিকজ দিস ওয়াজ মাই ফার্স্ট ডেস্টিনেশন, অ্যান্ড এরপরেও আমার 2টো ডেস্টিনেশন ছিল, 2বার আমাকে ফ্লাইটে চড়তে হবে, অ্যাকচুয়ালি 3বার। সো দ্যাট ইজ দ্য রিজন আই কুডন্ট ডেয়ার টু বাই ফ্রম হিয়ার এনি সর্ট অফ গ্লাস আইটেমস। Then there were a lot of fridge magnets which were very cute, and আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ফ্লোরে ঘুরে ঘুরে দেখানোর। এখানে কিছু ক্রক্স, না এক্স্যাক্টলি দিস ইজ নট ক্রক্স, বাট দিস ইজ a replica of Crocs, but this is equally comfortable, and a lot of other items were also there. অ্যান্ড ইউ ক্যান সি অনেকটা ক্রক্সের মতনই দেখতে। আমি যেহেতু ক্রক্স পরি, আর আমি সেদিনকেও ক্রক্সই পরে গেছিলাম, তো আমার বেশ ভালোই লেগেছে। 22 রিঙ্গিট 20 রিঙ্গিট এরকমই প্রাইস ছিল মোটামুটি। আমি বললাম না খুব একটা এক্সপেন্সিভ, কিন্তু এখানে কোনো কিছুই না, মানে অ্যাফোর্ডেবল। মল বলেই আমরা ভাবি যে খুব এক্সপেন্সিভ হবে, কিন্তু এখানে কিন্তু মোটামুটি সব কিছু জিনিসেরই একটু একই রেঞ্জের মধ্যেই দামটা পেলাম, 19 রিঙ্গিট 20 রিঙ্গিট 15 রিঙ্গিট এরকম। আর
মোটামুটি প্রত্যেকটা শপেই আমি দেখলাম রেঞ্জটা কিন্তু সিমিলার, no matter how cute and how beautiful the thing is. So this was something good. There were a lot of cups option as you can see, আর আমি যেহেতু একটুখানি মাস্ক পছন্দ করি, কাপস পছন্দ করি, আমার খুব ভালো লাগছিল। আইসক্রিম কাপটাও দেখে খুব সুইট লাগছিল, তো আমি এই জন্য ঘুরে ঘুরে এই জিনিসগুলো বেশি দেখিয়েছি। তারপরে এগুলো একটু ক্যান্ডি সেকশন ছিল অ্যান্ড উইচ ওয়াজ অলসো ভেরি কালারফুল। অ্যান্ড সব থেকে যেটা আমার আকর্ষণীয় লেগেছে এখানে জেলিজ, মানে এত রকমের জেলি, আমরা ললিপপ জেলিজ এগুলো আমরা সত্যি উই ডোন্ট গেট ইট ইন কলকাতা অ্যাটলিস্ট। আমি ইন্ডিয়ার অন্য জায়গায় বলতে পারবো না সেইভাবে, বাট আমি যে জায়গায় ঢুকেছি বা ক্যান্ডিজ অ্যান্ড জেলিজের এত অপশনস, এত ভ্যারাইটি, এত কালার্স আমি কোথাও দেখিনি। দেখুন কত রকম, মানে একটা ক্যান্ডির কত রকম শেড। কিছু স্ন্যাক্স ছিল এখানে, বাট আমি ঠিক বুঝতে পারছিলাম না কি, মানে অনেক কিছু না মেজরিটি চাইনিজে লেখা ছিল, ম্যান্ডারিনে, তো আমি একটু বুঝতে অসুবিধা হচ্ছিলো বলে আমি সব কিছু মানে খাবারের ব্যাপারে আই ওয়াজ ভেরি পার্টিকুলার অ্যাবাউট বাইং ইট, বিকজ হোয়াট ইফ আই বাই ইট অ্যান্ড আই ডোন্ট ইট ইট, বিকজ আমার মাশরুম শ্রিম্পে অ্যালার্জি আছে না, ওদের অনেক আইটেমে কিন্তু মাশরুম শ্রিম্প থাকে, ওগুলো দেখে আমাকে কিনতে হচ্ছিলো। সো আই ডোন্ট নো হোয়াট আর দিস, লাইক দিস আর লাইক কফি শটস ও সামথিং, যারা কফি খেতে ভালোবাসে তারা ভালো বলতে পারবে। আচ্ছা, এখানের মধ্যে এগুলো আইস টি ভ্যারাইটি ছিল না, আই বট ওয়ান বটল ফ্রম ইয়ার অ্যান্ড ট্রাস্ট মি ইট ওয়াজ সো গুড, দিস বটল, ইট ওয়াজ জাসমিন ফ্লেভার। অ্যান্ড আমি পুরো ট্রিপটা এটা খাইনি, আই ওয়াজ অ্যাগেন আই গট সো বোর্ড উইথ দ্য টনিক ওয়াটার্স, আমি এত বেশি খেয়ে ফেলেছিলাম টনিক ওয়াটার ওখানে, তো আমি একটা বটল নিয়ে জাস্ট আমি আমার ব্যাগে নিয়ে আমি কলকাতায় এসেছিলাম। অ্যান্ড দেন লেটার অন মি অ্যান্ড মাই প্যারেন্টস উই শেয়ার্ড অ্যান্ড হ্যাভ দিস, বাট উই 3 of us liked it. তো এই ট্রিপটা আমি এটা বুঝতে পেরেছি কোনটা আমার ভালো লেগেছে অ্যান্ড কোনটা আমার ভালো লাগেনি। সো ইফ আই এভার ট্রাভেল অ্যাগেন ব্যাক দেয়ার আই উইল ডেফিনেটলি নো হোয়াট টু বাই অ্যান্ড হোয়াট নট টু বাই this time. So this was like an experience for me. I did not shop much, of course, but I shopped very little, like negligible. এটা এখনকার কোকা-কোলা, by the way. I was seeing in a lot of people were actually having it. যখন এই রাস্তায় দেখছিলাম অনেকেই এটা কিনেছে, তো আমি যাই হোক, I did not try it because I'm not a Pepsi or Thumbs Up fan. Instead I wanted to try some exotic tonic waters from there, যেগুলো আমি আমার শহরে পাবো না। তো বুঝতেই পারছো কতটা বেশি জায়গা নিয়ে, কতটা বেশি জায়গা জুড়ে, কতটা প্রোডাক্টস নিয়ে দোকানটা তৈরি, আর এগুলো গ্রেপ জুসের ছোটো ছোটো শ্বাসে, অ্যান্ড ইট ওয়াজ সো গুড, লাইক দেয়ার ওয়ার গ্রেপ জুস, দেয়ার ওয়ার ওয়াটারমেলন, লিচি, আই থিঙ্ক ব্লুবেরি, ম্যাঙ্গো, মানে অ্যামেজিং স্টকস। এগুলো কম্পারেটিভলি 3 রিঙ্গিট 90 সেন্টস দাম ছিল, বটলসগুলো ওরকমই। আমি এটুকু তো বুঝতেই পেরেছি যে ইট ওয়াজ অল অ্যাফোর্ডেবল, ইট ওয়াজ নট ভেরি এক্সপেন্সিভ in terms of the shop, and this was the wall of ramen. So all over the world যা যা ramen আছে সব কিছু এখানে কিন্তু সুন্দর করে সাজানো ছিল। এখান থেকে তুমি একটা চুজ করে নিতে পারো, অথবা এটারই কাউন্টার্স থেকে ইউ ক্যান বাই ইট, আলাদা করে কাউন্টার্সে কিন্তু রাখা আছে, ওটা জাস্ট ফর শো। অ্যান্ড আই বট দিস বটল অ্যান্ড দ্য পেন। আর এখানে অনেক মানে কাইন্ড অফ ড্রাই স্ন্যাক্স আইটেম ছিল, যেটা অনেক কিছু আমি বুঝতে পারিনি। এগুলো তো জেলি ছিল, আমি নিচ্ছিলাম, তারপরে ভাবলাম কীরকম খেতে হবে, বিল আই লাইক ইট অর নট। আমার খুব একটা জেলি পছন্দ না। অনেক রকম আইটেমস আমি দেখতে পেলাম, যেটা আমার কাছে খুবই নতুন, এরকম স্ন্যাক্স তো আমরা পাই না আমাদের শহরে। তো ইটস কাইন্ড অফ বাল্কে যদি নাও এতগুলো দাম, সিঙ্গেল নিলে এত দাম, এরকমভাবে এখানে কিন্তু রাখা ছিল। তারই মধ্যে আমার একটা চোখ আকর্ষণ করলো একটা বিস্কিট, এটা কাইন্ড অফ ওয়াফল বিস্কিট, সেটা আমি কিন্তু কিনে ফেললাম, আর 7 রিঙ্গিট 90 সেন্টস দাম ছিল। ইট ওয়াজ এক্সপেন্সিভ, বাট ঠিক আছে, আমি এটাও ওখানে খাইনি, আমি বাড়িতে আমার মা বাবার সাথে শেয়ার করে খেয়েছি, আর সবারই খুব ভালো লেগেছে। অ্যান্ড ইনফ্যাক্ট দে asked me to bring this in bulk once I visit this place again, maybe next year. And this was a 9-inch big roll-on waffle. I don't know what was it, but cheesy কিছু একটা হবে, বাট ওটা আমি আগেও ভিডিওতে দেখেছিলাম, আমার বেশ মজার লেগেছিল ব্যাপারটা। তারপরে আমি এই 3-4টা আইটেম আর একটা চিপসও নিয়েছিলাম, যে চিপসটা আমার একদম ভালো লাগেনি, কেন ওটার মধ্যে প্রন ছিল। আর আমি ভাবি ইন্ডিয়াতেই জল পড়ে, এখানেও কিন্তু সেম ব্যাপার, এসি থেকে কিন্তু জল ওখানেও পড়ে, মেনটেনেন্সের প্রবলেম ওখানেও হতে পারে। So this was the famous body wash and shampoo section. I wanted to buy something, but then again, as I said, I was not sure about which hair color to buy or which shampoo to buy, which will fit my hair, because এখানে না ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, আর মোটামুটি সব প্রোডাক্টেই কিন্তু ইংলিশে লেখা নেই। তো
তো কোনটা আমার চুলে স্যুট করবে কোনটা করবে না সেটা বোঝা খুব মুশকিল। আর এখানে মোটামুটি সব স্টোরেই কিন্তু একটা জিনিস কমন, এখানে কিন্তু লোক থাকে না, মানে যেরকম আমাদের গাইড করার জন্য স্পেন্সার্স বা যে কোনো দোকানে ইউ উইল ফাইন্ড পিপল হু আর হেল্পিং ইউ আউট উইথ দ্য পারচেস, এখানে কিন্তু কেউ থাকে না, এখানে সব ক্যামেরা। তো দিজ আর অল দ্য হ্যান্ডমেড সোপস। দেখেছো কি সুন্দর সোপসগুলো। আমি কিনিনি, তার কারণ হচ্ছে আমি বুঝতে পারছিলাম না কোনটা কিনবো, সব কটা কেনার মতন আমার পক্ষে সম্ভব না, না আমি ক্যারি করতে পারবো, না আমি এত টাকা দিতে পারবো। দ্যাট ইজ দ্য রিজন আই জাস্ট স ইট উইথ মাই ওন আইস অ্যান্ড আই ওয়াজ হ্যাপি উইথ ইট। সো দ্য বেস্ট পার্ট অফ ট্রাভেলিং ইজ whether with someone or alone, you get to see things and that is how it will rebuild your memory. মেমোরিটা খুব স্ট্রং করবে, মেমোরিতে তোমার এগুলো থেকে যাবে। প্রত্যেকটা জিনিস আমার ভিডিওতে আছে, আর আমি যখনই এগুলো দেখি আই রিমেম্বার দ্য টাইম আই হ্যাভ স্পেন্ড দেয়ার অ্যান্ড হ্যাভ সিন দিস বিউটিফুল থিংস। দ্যাট ম্যাটার্স টু মি দ্য মোস্ট। এখনও শেষ হয়নি, দাঁড়াও আরও অনেক কিছু দেখানো বাকি আছে। সো আফটার ভিজিটিং দিস soap store, I was completely awe. Then I went to the lip balm section. আর এরকম টাইপের লিপ বাম আমি কলকাতায় অনেক দেখেছি, বর্ধমান মার্কেটে আমি ছোটোবেলা খুব যেতাম, ওখানে কিন্তু এরকম টাইপের লিপ বামস পাওয়া যায়, যদি কেউ কিনতে চাও কিনতে পারো, বাট কতটা অথেন্টিক হবে জানি না, কিন্তু আমি এরকম কোকাকোলা, স্প্রাইট এরকম আমি দেখেছি। অ্যান্ড দেয়ার ওয়াজ দিস ফেস শিট মাস্কের, রেজার এসবের সেকশন। অ্যান্ড দেন দেয়ার ওয়াজ অলসো ফিউ চিপস অ্যান্ড অল। এখান থেকে আমি একটা চিপসের প্যাকেট নিলাম, আমার মনে হলো ওটা ভালো হবে, বাট later on I found out it was not that good. আমার টেস্টটা ভালো লাগেনি, হয়তো অন্য কারোর ভালো লাগতে পারে। and this particular মানে necessity items, sanitary pads and everything, razor and all, you will get in this floor. This was the soap. এটা হচ্ছে পেটসদেরকে পেটের থিমে এটা করা, so cat, mouse, duck and dog and bone shape. তারপরে আমি আর সময় নষ্ট না করে খুব খিদে পেয়ে গেছিলো, ঢুকে বললাম ম্যাকডোনাল্ডসে। অ্যান্ড আই হ্যাভ হার্ড দ্যাট ম্যাকডোনাল্ডস এখানে কিন্তু অনেকটা বেটার কোয়ালিটি ফুড। অ্যান্ড আই হ্যাড দিস ওরিও আইসক্রিম, আই হ্যাড দ্য ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড দ্য ফেমাস চিকেন নাগেটস। সো আই রিয়েলি এনজয়েড দ্য মিল। আই ডিডন্ট টেক মাচ বিকজ আমি খুবই স্মল ইটার, আমি খুব একটা বেশি খাওয়া আমি খেতে পারবো না একা থাকলে। সামবডি উড হ্যাভ বিন দেয়ার, আই উড হ্যাভ শেয়ার্ড। অ্যান্ড বাইরে বেরিয়ে এই দৃশ্যটা দেখে আমার মনটা ভরেই গেল। নেক্সট ডেস্টিনেশন ইজ লট 10। লট 10টা কী জিনিস, সেটা হচ্ছে একটা জাপানিজ স্টোর, ইট ইজ আ মল। সেটা জাপানিজ সব প্রোডাক্টসকে ডেডিকেট করে মলটা করা হয়েছে। অ্যান্ড দ্য স্টাফ ইজ অলসো জাপানিজ আউট দেয়ার মোস্টলি, অ্যান্ড দ্য প্রোডাক্টস ইউ ফাইন্ড দেয়ার ইজ ইম্পোর্টেড ফ্রম জাপান। সো দ্যার ইজ ডিপার্টমেন্টাল স্টোর, দ্যার ইজ স্টোর স্পেন্সার্সের মতন, দ্যার ইজ আ স্টোর কল ডোঙ্কি উইচ ইজ ভেরি ফেমাস ইন জাপান। it suffice to all your needs, mainly food items পাওয়া যায়, তাছাড়াও ফেস ওয়াশ, বডি ওয়াশ, wine and everything you get there, meat পাবে, fish পাবে, everything. So I was just hovering around the store. I bought some sweets like chocolates and all from there, and that's all. I did not buy any perishable items because আমার একদমই খেতে ইচ্ছা করছিল না তখন, আর আমি ক্রেপ খেতে এমনি খুব ভালোবাসি, বাট আমি খুব বেশি সুগার রাশ আমি I cannot bear. So that is the reason I avoided sweet as much as I can in this entire trip, because I did not feel like having much of sweet there, maybe because of the weather. আর এখানে কিছু প্যাকড ফুডসও পাবে, সেগুলো যদি কেউ প্যাকড অবস্থায় নিয়ে যেতে চাও অ্যান্ড পরে গরম করে খেতে চাও, সেই অপশানও কিন্তু এখানে আছে। আমি সেরকম কোনো আইটেম পেরিশেবল নিইনি, আমি বলতে পারবো না কীরকম টেস্ট হবে। What I bought from here was a medicated face wash that was imported from Japan. I needed that badly during this trip, and because I forgot to carry my own face wash from back home, আমি বাড়িতে ফেলে এসেছিলাম, সুতরাং আমাকে এখান থেকে একটা পারচেস করতে হয়েছিল। and I met these two sweet people. China. India. From China. India. India. You are so beautiful. Oh, you are too. Thank you. Bye. এদের সাথে দেখা করে খুব ভালো লাগছিল। তারপরে আস্তে আস্তে স্টোরটাকে ভালো করে আরও দেখে তারপরে ভাবলাম যে বিলিং কাউন্টারে যাই আর বিলটা করিয়ে নিই চটপট, বিকজ আই নিড টু এক্সপ্লোর মোর প্লেসেস। আর আমি ডঙ্কিতে ঢুকে আমি এতটাই খুশি হয়ে গেছিলাম যে আমার অন্য জায়গায় যেতে ইচ্ছা করছিল না, বাট আই হ্যাড টু ট্রাভেল because I had to go through the entire mall once.
ওপরে একটা মিউজিক্যাল স্টোর ছিল যেখানে ভায়োলিন বিক্রি হচ্ছিল, ইট ওয়াজ সো গুড, ইটস লাইক আ গ্যালারি। অ্যান্ড ইভেন এখানে একটা পিয়ানো রাখা ছিল, ইফ এনিবডি ওয়ান্টেড টু প্লে দে কুড হ্যাভ গন ইনসাইড অ্যান্ড প্লেড। পুরো মলটাতে H&M ওয়াজ দ্য ওনলি স্টোর উইচ ওয়াজ নোন টু মি। আউটসাইড ডঙ্কি ওয়াজ দিস পান্ডা থিম ক্যাফে, যেখান থেকে আমি একটা জাসমিন আইস টি খেয়েছিলাম, আর আমার কিন্তু খুব রিফ্রেশিং লেগেছিল। আর আই এনজয় দ্য থিম বিকজ আই লাভ পান্ডা। যদি আমি ইউনিকর্ন বেশি পছন্দ করি, বাট পান্ডাও আমার কিন্তু খুব প্রিয়। অ্যান্ড দেন after having that drink, I went outside and went to Barjia Shopping Center, which is again a very, very, very renowned one. Barjia Shopping Center is a high-end shopping mall যেখানে সব কিছুই মোটামুটি পাওয়া যায়। ইটস হিউজ, মানে একদিনে তো শেষ করা যায় না ঘুরে। আমার তো লাস্টে হাঁপিয়ে গিয়ে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ডিনার টাইম, অলমোস্ট সব কিছু ক্লোজ হয়ে যাচ্ছে। সেই সময় থট অফ সেটিং সামওয়্যার অ্যান্ড ইটিং আ গুড heartfelt meal. Then I went to this Kakatu. So this place serves nasi lemak and other varieties of food as well. Exactly আমার মনে পড়ছে না নামটা। So finally, after the entire day roaming around, I got some time out to feed myself. So I'm having dinner. What I ordered for dinner, I'll show you in a while. Let it come first. So this restaurant name is Kakatu. Bengali we call Kakatu. So Kakatu, they serve authentic Malaysian cuisines along with some mixture of other Asian dishes as well. I wanted to have something like, you know, which had blue pea in it because it's quite famous out here. So thought of ordering it. I was the last one to order because post 9 they don't take any more orders. Coffee restrictions are high. Anyways, after this I'll head back to my hotel. Too much of hovering around today. This was the item which I had and it sufficed to all my needs. এখানে চিকেন ফ্রাই ছিল, চিকেন সাতে ছিল, বিফ রান্ডন ছিল, and there was a blue pea rice and much more. অনেক টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই আমি বাড়ির দিকে রওনা দিলাম, মানে হোটেলের দিকে। তো মলটা ঠিক এরকম দেখতে। পরের দিন আবার আমি নেক্সট দিনের ডে 2 কুয়ালালামপুরের ভিডিও নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর অন্যদের সাথেও শেয়ার করবেন যদি এটা ইনফরমেটিভ হয়ে থাকে আপনাদের জন্য। See you tomorrow when I go to day 2 at Kuala Lumpur because সেদিনকে শপিং ছাড়াও কিন্তু অনেক কিছু দেখানোর আছে, মিস করবেন না।